আচ্ছা মনোযোগ দাও। অঙ্ক কি খুব কঠিন মনে হচ্ছে? আরে ভাই অঙ্ক কালকে মনে করো যে তখন এখানে ভাই কঠিন মনে হবে। আংশিক ভগ্নাংশ পেছায়নি মেলা বড় বড় পেছায় না, তাই না? ও এই অধ্যায়ের অঙ্ক অনেক সহজ আমি মনে করি। আচ্ছা এদিকে খেয়াল করো, এই সবাই একটু খেয়াল করো। ইন্টিগ্রেশন আছে ইন্টিগ্রেশন, ডিএক্স আছে ডিএক্স বাই রুট আছে রুট। এই 2 আর 3 এর মধ্যে কোনো কিছু কমন যায় না? কমন যায় না, কিন্তু আমি জোর করে কমন নেব, বুঝছো? জোর করে নিতেই হবে। এখন এই দেখ 2 - 3x² এর মধ্যে কোনো কিছু কমন যায় না। সেম জিনিস তো দুই জায়গায় নাই, তাই না? দুই জায়গায় 3 3 অথবা দুই জায়গায় 2 2 থাকলে তবে এটা কমন হতো। কিন্তু আমি যদি জোর করে মনে কর 3 কমন নিই, তাহলে 2/3 a যায় -x² আসবে। এখন এই দেখো এই লাইনও যায় এই লাইনও তাই, কিন্তু কিভাবে দেখো এই আবার 3 গুণ হয়ে যায় আবার, হ্যাঁ করে দিই, তাহলে 3 * 2/3 - 3x এর সাথে গুণ করে দিলে 3x²। 3 3 কাটা 3 3 কেটে যায় 2 - 3x²। দেখো তো আবার আগের লাইন ফেরত পাওয়া যায় কিনা? যাই তো? আচ্ছা তার মানে এখান থেকে যদি আমি জোর করে 3 কমন নিই, তাহলে 2 নিচে একটা 3 চলে আসে, আর এই 3 তো কমন চলে গেছে x² এ। তার মানে এই লাইনে তো এই লাইনে কিন্তু তাই দেখতে আলাদা হলো, মানে বুঝতে পারছো? আচ্ছা এখন কথা হলো ইন্টিগ্রেশন আছে ইন্টিগ্রেশন, ডিএক্স আছে ডিএক্স। এই রুটটা কার কার উপরে আছে? সবার উপরে। এই 3 এর উপরে আছে, ব্র্যাকেটের মধ্যে আছে, তার উপরে আছে। এই রুটটা 3 এর উপরে আছে, তার মানে 1/√3 লেখা যায়। আচ্ছা এখন কথা হলো এটাকে একটু সামনে নিয়ে আসলাম। আচ্ছা এখন এই রুটটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে সবার উপরে আছে, তাহলে রুটটা এখন এই যে 2/3 আছে না, 2/3 উপরে আমি আরেকটা রুট দিলাম। রুট দিয়ে আমি ব্র্যাকেট ক্লোজ করে হোল স্কয়ার দিলাম, আর -x² দিলাম। এবার একটু বিষয়টা বোঝার চেষ্টা করো তোমরা। এই হোল স্কয়ার রুট কেটে গেলে আবার এই 2/3 ফেরত পাওয়া যায় কিনা? আর উপরে যে রুট ছিল সেই রুট আছে, উপরে রুট ছিল, রুটটা আছে, আমি অতিরিক্ত একটা রুট দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে হোল স্কয়ার দিলাম, আর হোল স্কয়ার রুট কেটে গেলে আবার এই লাইন ফেরত পাওয়া যায়। সূত্র হয়ে গেল। আর এখানে x² আছে, এখানে x² আছে। এখন এখানে আমি তোমাদের গতদিন একটা সূত্র শিখাইছিলাম, ইন্টিগ্রেশন dx বাই √a² - x² সমান sin ইনভার্স x/a। শিখাইছি কিনা? শিখাইছি। এই প্রথম দিন কারাইছি না রাইট তোমরা ছিলে? এটা শিখাইনি? এদিকে খেয়াল করো, তার মানে কি এই ব্র্যাকেটের মধ্যে যা আছে এটুক সমান কি এটা। আচ্ছা তাহলে এটাকে আগে লিখলাম 1/√3। এর পরবর্তীতে সূত্রে কি আছে? sin ইনভার্স দিলাম sin ইনভার্স। এরপরে বলছি x/a, a মানে কত? উপরে x দিলাম, আর x মানে এই রুটের মধ্যে যা আছে তাই। আর ইন্টিগ্রেশন চিহ্ন উঠাই দিচ্ছি, এর জন্য +c নামক ধ্রুবক এখানে যা আছে লিখলাম, sin ইনভার্সে লিখলাম। এখন কথা হলো রুটের মধ্যে 2/3 আছে, এটা যদি আমি উল্টাই দিই তাহলে 3 উপরে যাবে নি, 3 উপরে যাবে, 2 নিচে আসবে না, x টা পাশে নেমে আসলো। আমি এই উপরে ভাগটা রাখলাম না, বুঝতে পারছো? তাহলে x টাকে যদি সাইডে নামাইনি তাহলে নিচের মানটা উল্টা হয়ে যায়, 3 উপরে যায়, এই রুটের মধ্যে 2 নিচে চলে আসে, আর এখানে +c আছে +c। এটা একটু জটিল কোয়ালিটির অঙ্ক, ওই লাইন থেকে এই লাইন কেমন আসছে বুঝলাম না, খেলায় রাখছিলাম। আমি আরেকবার বুঝাচ্ছি, সমস্যা নাই। এটা সামনে এখানে দেখো কোনো কিছু কমন নেওয়া যায় না, কিন্তু আমি জোর করে কি কমন নেব? 3 নিলাম কমন, তাহলে 2 নিচে একটা 3 চলে আসে, আর এই 3 তো কমন চলে আসে, এখানে x² করে থাকে। হ্যাঁ এখন এই রুটটা কিন্তু 3 এর উপরে আছে, তাহলে 3 এর উপরে রুট দিয়ে দিলাম। এই রুটটা কিন্তু 2/3 - x² উপরে আছে, এইটার উপরেও এই রুটটা দিয়ে দিলাম। এখন কথা এই 2/3 এর উপর জোর করে একটা রুট লিখলাম, যেহেতু জোর করে রুট লিখছে আবার লজিক অনুসারে বাদ দিতে হবে, এই জন্য হোল স্কয়ার দিলাম, -x² আছে -x² লিখলাম। এখন কথা হলো এই হোল স্কয়ার রুট কেটে গেলে আবার 2/3 ফেরত পাওয়া যায় না? আচ্ছা এখন কথা হলো এখানে এইটুকুর দিকে তাকানোর দরকার নাই, এইটার দিকে তাকানোর দরকার নাই। ইন্টিগ্রেশন dx বাই √a² - x², ইন্টিগ্রেশন dx বাই √a² - x² সমান কি? sin ইনভার্স x/a।
তাহলে এখানে এইটা এখানে যা আছে এটা লিখলাম, তাহলে আমার সূত্র আসলে সাইন ইনভার্স এক্স বাই এ, এ মানে তো এখানে যা আছে তাই, এই বরাবরই তো আছে এখানে, এই এক্স স্কয়ারের সামনেই তো আছে না, তাহলে এটা হলো এ, তাহলে এ লিখলাম। আর ইন্টিগ্রেশন তুমি উঠাই দিচ্ছ এখানে প্লাস চিহ্ন নামো ধ্রুবক। এখন এই এক্সটাকে যখন তুমি সাইডে নামাই নিয়ে আসো তাহলে উপরে কি আছে 1 1 আছে, তাহলে 1 থাকলে নিচের মানটা কি আছে উল্টাই যায়। তাহলে এক রুটটা রুটই দিলাম কিন্তু 3 উপরে যাবে আর 2 নিচে। আর এক্সট্রা সাইডে নামিয়ে আসতেছে আর এখানে যাস তাই।